আচ্ছা। তো আচ্ছা, যিনি বলছেন রেকর্ডিং অন করতে, আমি রেকর্ডিং অন করে দিচ্ছি। আচ্ছা, যাই হোক। তো যেটা বলতেছিলাম আর কি। তো এরপর হচ্ছে কি করব আমরা, যে 1/b-টাকে এই পাশে পাঠিয়ে দিলে কি আসে, কত আসে, 2/b আসে না? আর এই পাশে কত আসে, 1/a প্লাস 1/c, এরকম আসে না? জাস্ট সেম এজ সমান্তর ধারার মতো। সমান্তর ধারায় কি ছিল আবার, বি মাইনাস এ ইকুয়ালস টু সি মাইনাস বি ছিল। এখান থেকে আমরা 2b সমান এ প্লাস সি লিখছিলাম। এখান থেকে বি এর ভ্যালু পাইছিলাম a+c/2, তাই না? সেম এজ হিয়ার, এখানেও সেম অ্যাকচুয়ালি। তো সেম প্রসিডিউর করে আমরা পাইলাম 2/b ইকুয়ালস টু 1/a প্লাস 1/c। আচ্ছা। তো এখান থেকে আমরা একটু লসাগু টসাগু করে দেখতে পারি কি অবস্থা, যে 2/b সমান আসতেছে কত, ac আর a+c। এখান থেকে আমরা বি এর ভ্যালুটা স্যার কত পাচ্ছি, 2ac ডিভাইডেড বাই a+c, তাই না? তাহলে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তিনটা রাশি যদি হারমোনিক প্রোগ্রেশনে থাকে, তাহলে তাদের মিডিয়ানটা মিন কত স্যার? মিন ভ্যালুটা কত স্যার? 2ac ডিভাইডেড বাই a+c। এগুলো হচ্ছে স্যার ছোটখাটো এমসিকিউ তে যদি আসে তাহলে আপনারা সহজে উত্তর করে দিতে পারবেন, এই জন্য দেখানো। ঠিক আছে। আচ্ছা। আর গুণোত্তর ধারার মধ্যে আমাদের আরো আছে কিছু অসীম গুণোত্তর, মানে আমাদের আরেকটা টাইপ আছে, সেটা হচ্ছে স্যার অসীম গুণোত্তর ধারা। অসীম গুণোত্তর ধারা। তো অসীম গুণোত্তর ধারার ক্ষেত্রে স্যার আমরা জানি কি, সেক্ষেত্রে আমাদের সামেশনের ফর্মুলাটা কি হয় স্যার, a ডিভাইডেড বাই 1 - r, তাই না? আর লেস দেন ওয়ান। সরি। আর লেস দেন ওয়ান হলে না তো হবে, এটা হ্যাঁ, বলবো। মডুলাস মডুলাস অফ মডুলাস আর আর, আর মডাটার। লেস দেন ওয়ান, which actually means to -1 থেকে 1 পর্যন্ত। ঠিক আছে। মডুলাস মানে তো বুঝছেন, তাই না? জি ভাই। এটা তো আচ্ছা, ঠিক আছে। তো এই শর্তটা ধরেন এই এমসিকিউ তে আসতে পারে, এই শর্তগুলো যে এই অসীম গুণোত্তর ধারার জন্য কোন শর্ত লাগে, এই ধরনের জিনিসগুলো একটু মনে রাখবেন। আর বেশি কিছু লাগবে না। আর অসীম গুণোত্তর ধারার এইসব ফর্মুলা দিয়ে অনেক ম্যাথড দেখাবো, সমস্যা নেই। আচ্ছা। তো আমরা শুরু করি। ধরেন একটা ম্যাথ দিয়ে যদি শুরু করি, ধরেন একটা কোশ্চেন দিলাম আপনাদের যে সমান্তর ধারার সমান্তর ধারার প্রথম পি সংখ্যক পদের সমষ্টি সমষ্টি কিউ, প্রথম কিউ সংখ্যক পদের সমষ্টি পি। তাহলে আমার কোশ্চেন হচ্ছে, আপনারা আমাকে জানাবেন যে প্রথম পি প্লাস কিউ সংখ্যক পদের সমষ্টি কত। ঠিক আছে। ম্যাথটা একটু করেন, একটু ট্রাই করেন তো দেখি সবাই কিরকম আসে, একটু দেখি। ভাইয়া সাম অফ ফার্স্ট পি টার্ম ইকুয়ালস টু কিউ, এটা? হ্যাঁ, আমি বলছি কি যে সমান্তর ধারার, একটা সমান্তর ধারার প্রথম পি সংখ্যক পদের সমষ্টি হচ্ছে কিউ, আর প্রথম পি কিউ সংখ্যক পদের সমষ্টি হচ্ছে পি। তাহলে আমার কোশ্চেনটা হচ্ছে প্রথম পি প্লাস কিউ সংখ্যক পদের সমষ্টি কত। বুঝতে পারছেন সবাই?
সবাই হচ্ছে একটু চেষ্টা করে আমাকে আনসারটা আমাকে ডিরেক্ট মেসেজ একটু চ্যাট বক্সে লেখা লিখে দেওয়ার চেষ্টা করেন, দেখি কি অবস্থা সবার। সবাই উত্তরটা একটু আমাকে ডিরেক্ট মেসেজ দেওয়ার চেষ্টা করেন, দেখি কি অবস্থা। সবাই একটু চেষ্টা করেন, দেখি। জামিউল বলতে চাচ্ছেন যে স্যার কিউ মাইনাস ডিকিউ এমন কিছু একটা হবে। স্যার এমন কিছু একটা হবে, এভাবে তো চলো না, একটু একটু করে দেখেন যে কিরকম আসে অ্যাকচুয়ালি আনসারটা, দেখি। আচ্ছা, তো দেখা যাচ্ছে মোটামুটি আমরা কম বেশি অনেকেই চেষ্টা করছি। হ্যাঁ, তাহলে আমরা একটু দেখতে পারি অ্যাকচুয়ালি কিভাবে আমাদের উত্তরটা আসছে। অনেকে উত্তর বলছেন হচ্ছে মাইনাস অফ পি প্লাস কিউ। আচ্ছা, আমরা দেখি উত্তরটা মিলে কিনা। যাই হোক, তো শুরু করা যাক। প্রথমত কি বলছে দেখেন, সমান্তর ধারার প্রথম পিটা পদের সমষ্টি হচ্ছে কিউ। তো আচ্ছা, আমি যেহেতু আমাকে সমান্তর ধারা বলছে, তাহলে আমি ধরে নিলাম যে স্যার আমার প্রথম পদটা হচ্ছে এ। প্রথম পদ ধরে নিলাম স্যার এ। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আমি প্রথম পদটা ধরে নিলাম এ, আর সাধারণ অন্তর ধরে নিলাম স্যার বি। ঠিক আছে, প্রাইমারি অ্যাজাম্পশন। প্রথম পদ ধরে নিলাম বা ফার্স্ট টার্ম ধরে নিলাম এ, আর সাধারণ অন্তর ধরে নিলাম বি। এখন আমাকে প্রশ্নের প্রথম লাইন বলছে পি সংখ্যক পদের সমষ্টি কি। দ্যাট মিন্স কি, আমরা একটা ফর্মুলা জানি না, প্রথম এন সংখ্যক পদের সমষ্টি, উইচ ইজ এস এন ছিল। ফর্মুলাটা ছিল এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তাই না? তাহলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার চেষ্টা করি এখানে। তাহলে কি লিখবো, পি বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তাই না? সিমিলারলি আমাকে আরেকটা লাইন বুঝছে, প্রথম কিউ সংখ্যক পদের সমষ্টি হচ্ছে পি। দ্যাট মিন্স কি, এস অফ কিউ ইজ ইকুয়ালস টু কিউ বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এবং এটা সমান বলতেছে কিউ, এটা সমান বলতেছে পি। আচ্ছা, এই দুইটা ইকুয়েশনকে আমি একটু নাম্বারাইজ করি, ধরেন এটা দিলাম ওয়ান, এটা দিলাম টু। ঠিক আছে? আচ্ছা,
আর থার্ড স্টেটমেন্ট কি বলছে যে প্রথম পি প্লাস কিউ সংখ্যক পদের সমষ্টি কত এটা আমাকে বের করতে বলছে। আচ্ছা, তো যেহেতু বের করতে বলছে আগে আমি একটু লিখে রাখি যে আমার পি প্লাস কিউ সংখ্যক পদের সমষ্টির জন্য আমার ফর্মুলাটা হচ্ছে কি স্যার, পি প্লাস কিউ বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। ঠিক আছে, এটা সমান ওয়াট আমার বের করা লাগছে, তাই তো? এর সাথে m তাহলে p প্লাস q মাইনাস আর এখানে হবে পি প্লাস কিউ। আচ্ছা, থ্যাংকস ফর নোটিফাইং। ঠিক আছে, তো এরপর আমরা দেখি এখন আমাদের কি করা যাইতে পারে। ঠিক আছে, তো প্রথমে খেয়াল করি যে আমার এসপি আর এস কিউ এর ভ্যালু আমার দেয়া আছে। আমাকে বলছে এসপি প্লাস কিউ এর ভ্যালু বের করতে। তো আমি প্রথমে একটু চেষ্টা করি, দেখি একের থেকে যদি স্যার আমি একটু দুই বিয়োগ দেওয়ার চেষ্টা করি, দেখি তো কি আসে। একের থেকে দুই বিয়োগ দিলে আমার কি আসতেছে স্যার? প্রথমত লেফট হ্যান্ড সাইড আমি একটু লিখে দিই, পি বাই টু, টু এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি মাইনাস কিউ বাই টু, টু এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি। ঠিক আছে, আর এই পাশে কি আসতেছে স্যার? কিউ মাইনাস পি, তাই না? আচ্ছা, এখন খেয়াল করেন স্যার, আমি একটু যদি ভেঙে দিই এরকম আসে বিষয়টা, এ পি প্লাস পি বাই টু ইন্টু পি মাইনাস ওয়ান ইন্টু ডি মাইনাস এ কিউ প্লাস কিউ বাই টু ইন্টু কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি। এরকম না বিষয়টা? এরপর যদি আমরা আরো সিম্পলিফাই করার চেষ্টা করি, এই এ পি আর এ কিউ নিয়ে আমি যদি এটা কমন নিয়ে ফেলতে পারি, তাহলে আমার আসছে কি স্যার? পি মাইনাস কিউ, তাই না? সিমিলারলি এই দুটো টার্ম থেকে যদি স্যার আমি স্যার ডি বাই টু টা কমন নিয়ে ফেলি, তাহলে কিরকম আসছে দেখেন তো স্যার, পি ইন্টু পি মাইনাস ওয়ান, দ্যাট মিনস পি স্কোয়ার মাইনাস পি। আর এখানে আছে কি স্যার? মাইনাস কিউ আর কিউ, দ্যাট মিনস হচ্ছে স্যার মাইনাস কিউ স্কোয়ার, আর মাইনাসে মাইনাসে প্লাস, দ্যাট মিনস আসছে স্যার আমার কিউ। আচ্ছা, ওকে, ইন্টু ডি তো আমি লিখছি, আর এপাশে লিখতে স্যার কিউ মাইনাস। আচ্ছা, এটাকে কিউ মাইনাস পি না লিখে আমি যদি স্যার মাইনাস কমন নিয়ে পি মাইনাস কিউ লিখি, কারো কোনো আপত্তি আছে? আশা করি নাই। তো এখন আমরা দেখি একটু কি করা যায়। এ অফ পি মাইনাস কিউ লিখলাম, ডি বাই টু দিলাম। আচ্ছা, এখন বলেন তো পি স্কয়ার মাইনাস পি স্কয়ার আর মাইনাস কিউ স্কয়ার যদি আমি একসাথে লিখি, আর আমি যদি মাইনাস পি আর প্লাস কিউ এইটার থেকে যদি স্যার মাইনাস কমন নিয়ে পি প্লাস, সরি, পি মাইনাস কিউ লিখি, তাহলে আমাদের একটা বেনিফিট হচ্ছে। কি বেনিফিট হচ্ছে স্যার? আমি পুরো রাশিটাকে পি মাইনাস কিউ দ্বারা ভাগ করতে, অর্থাৎ কমন নিতে পারতেছি দুই পাশ থেকে, তাই না? এতটুকু কি বুঝছেন সবাই? যারা বলছিলেন একটু দেখাই দিতে, তারা কি বুঝতেছেন এতটুকু? জি ভাই। আচ্ছা, তো তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার আছে, which means পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। তাহলে আমি বুঝতে পারতেছি যে আমি উভয় পাশ থেকে পি মাইনাস কিউ কমন নিয়ে কাটাকাটি করে ফেলতে পারতেছি। তাহলে আমি কমন নিয়ে কাটাকাটি করলে আমার আলটিমেট বিষয়টা কিরকম থাকতেছে একটু দেখি। এ প্লাস ডি বাই টু, আর এখানে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার থেকে পি মাইনাস ওয়ান যদি কমন নিয়ে ফেলি থাকে আমার পি প্লাস কিউ, আর এখানে থাকতেছে পি মাইনাস কিউ যদি কমন নিয়ে থাকে ওয়ান, আর এর পাশে থাকতেছে স্যার মাইনাস ওয়ান। এতটুকু বুঝছি সবাই? জি জি ভাই। আচ্ছা, এখন একটু খেয়াল করেন, আমি যদি আমি যদি আমার এস অফ পি প্লাস কিউটার দিকে একটু খেয়াল দিই, ওটা কিরকম ছিল স্যার? পি প্লাস কিউ বাই টু ইন্টু টু এ প্লাস পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু বি, এরকম ছিল না স্যার? এরকম ছিল তো, তাই না? তা আমি জি দেখতে ভাইয়া পাচ্ছি যে আমার ভিতরের এইটুকু পার্ট মোটামুটি চলে আসছে। কিভাবে দেখেন, এখানে এ আছে, ডি আছে, পি প্লাস কিউ মাইনাস ওয়ান আছে। আমি যদি বাই চান্স এখানে যদি দুই গুণ করে দিতে পারি, তাহলে এখানে দুইটাও কাটা চলে যাচ্ছে, তাহলে মোটামুটি এই পার্টটুকু আমার চলে আসতেছে, তাই না? তো গুণ দিয়ে দিই, তাহলে কি আসতেছে স্যার? টু এ আর হচ্ছে স্যার ডি
ইন্টু পি প্লাস কিউ মাইনাস ওয়ান। আচ্ছা, আর এ পাশে রাখলাম ধরেন -2 আসলো, সমস্যা নেই। এরপরে খেয়াল করেন, আচ্ছা এই টুটা ভাগ না দিয়ে তো পারি আমরা, অ্যাকচুয়ালি টুটা ভাগ না দিয়ে পারি, তা আমি জাস্ট লসাগু করে নিলে হচ্ছিল। দেখো, তো ভাগ না করেও এ পাশে রাখতে আমার একটা সুবিধা হতেছে কি, আমি যদি এখন উভয় পাশে পি প্লাস কিউটা গুণ করে দিই, তাহলে আমার এস অফ পি প্লাস কিউটা চলে আসতেছে, তাই না? এতটুকু করার পরে আমি যদি এখন উভয় পাশে জি স্যার। জাস্ট পি প্লাস কিউটা গুণ করে দিই, তাহলে নিচে আসছে 2, আর ব্র্যাকেটে আছে 2a প্লাস পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি। আর এই পাশে যদি পি প্লাস কিউ গুণ করে দিই, মাইনাস ইন্টু পি প্লাস কিউ। তাহলে এতটুকুর পরে আমি বুঝলাম যে দেখেন, এই পার্টটুকু হচ্ছে আমার এস ও পি প্লাস কিউ, যেটার ভ্যালু আমাকে ইনকোয়ার করছিল। তাহলে আমি আনসারটা পাচ্ছি কত স্যার? মাইনাস ব্র্যাকেটে পি প্লাস। এতটুকু বুঝছি সবাই? জি ভাইয়া। আচ্ছা, তো যাদের উত্তর মাইনাস পি প্লাস কিউ আসছিল তাদের সবার উত্তর ঠিক আছে। আর যারা পারেন নাই তারা আরেকবার চেষ্টা করতে পারেন, আশা করি পারবেন। ইজি ম্যাথ, আপনাদের বইয়েরই ম্যাথ। আচ্ছা, কারো এখানে বোঝায় কোনো কনফিউশন থাকলে একটু জানান। আচ্ছা No, sir. আচ্ছা, আরেকটা কোশ্চেন দেখতে পারি। ধরেন আমি একটা কোশ্চেন দিলাম আপনাদের, 4 + x + y + z + 324, ঠিক আছে? আমি জিজ্ঞাসা করলাম এই গুণোত্তর ধারার এক্স ওয়াই জেড এর ভ্যালু কত? আচ্ছা, একটু একটু সবাই চেষ্টা করে দেখান তো কি অবস্থা। সবাই এটা একটু চেষ্টা করে দেখান তো, আমাকে উত্তরটা ডিরেক্ট চ্যাট বক্স আমাকে মেসেজ দিয়ে জানান। আচ্ছা, তো মোটামুটি দেখা যাচ্ছে কম বেশি উত্তর করার চেষ্টা করছেন। আচ্ছা, ঠিক আছে, তো দেখা যাক ম্যাথটা কিভাবে করা যাইতে পারে। ফার্স্ট অফ অল হচ্ছে স্যার, এটা একটা গুণোত্তর ধারা। তাহলে স্যার আমি প্রথম পদটা ধরে নেব কি স্যার? এ। তাহলে আমি গুণোত্তর ধারা নর্মাল সিকোয়েন্স সলিউশনে জানি কি স্যার, আমার পরবর্তী পদটা হবে কি স্যার? এ ইন্টু আর। এর পরবর্তী পদটা এ আর স্কোয়ার। এর পরবর্তী পদটা স্যার এ আর কিউব। এর পরবর্তী পদটা স্যার এ আর টু দি পাওয়ার 4। এরকম না বিষয়টা? গুণোত্তর ধারা, গুণোত্তর ধারার জন্য স্যার, বা জ্যামিতিক প্রোগ্রেশনের জন্য, তাই কি না? একটু রেসপন্স করবেন। জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা কি পাইলাম যে আমার গুণোত্তর ধারার জন্য আমি প্রথম পদটাকে এ দিয়ে ডিনোট করলাম, পরবর্তী পদগুলোকে কনসিকিউটিভ টার্ম গুলো দিয়ে ডিনোট করে দিলাম। এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এ আর টু দি পাওয়ার 4 এর ভ্যালুটা আমি জানি, আর এর ভ্যালু আমরা জানি। তাহলে আমরা দেখি একটু চেষ্টা করে যে 4 r টু দি পাওয়ার 4 সমান অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি 324, তাই না স্যার? আচ্ছা, স্যার। তো আমি যদি তাহলে 324 কে যদি 4 দ্বারা ভাগ করে আমার কত আসে? 81 4 81, ইয়েস 81।
এখন এখান থেকে আপনারা আর এর ভ্যালু বের করে ফেলতে পারতেছেন কত স্যার? 3, তাই না? 3। আচ্ছা, তাহলে এই অনুসারে স্যার আমার এক্স এর ভ্যালু কত আসা উচিত, ওয়াই এর ভ্যালু কত আসা উচিত, জেড এর ভ্যালু কত আসা উচিত? আমরা জানি এখানে 3 4 12 আসবে, এখানে আসবে হচ্ছে স্যার 36, এরপর হচ্ছে আর কিউব মানে হচ্ছে 327 ইন্টু 4, 108। হ্যাঁ ঠিক আছে স্যার, যারা যারা 12, 36 এবং 108 উত্তর দিচ্ছেন তাদের উত্তর অ্যাকচুয়ালি ঠিক হয়নি। কেন বলছি ঠিক হয় নাই একটু খেয়াল করেন। ধরেন স্যার আমি যদি আপনাদেরকে একটা ধরেন গুণিত ধারা দিই, যদি ধরেন স্যার আমি আপনাদেরকে একটা গুণিত ধারা দিই 1 + 2 + 4 + 8 + 16, এটা একটা গুণিত ধারা না স্যার? ঠিক আছে স্যার, এটা একটা গুণিত ধারা কিনা? জি। আচ্ছা, এই পদটা কত স্যার তাহলে স্যার? এ আর, এটা এ আর স্কয়ার, এটা এ আর কিউব, ঠিক আছে? আর এটা হচ্ছে এ আর টু দি পাওয়ার 4। এখান থেকে আমি যদি সেম ভাবে একটু এগুলোর ভ্যালু বের করার চেষ্টা করি তাহলে কত আসে দেখো স্যার, যে আমি এ আর টু দি পাওয়ার 4 এর ভ্যালু পাচ্ছি 16, এখানে এ হচ্ছে আমার কত 1, তাহলে আর টু দি পাওয়ার 4 16 থেকে আমি আর এর ভ্যালু পাচ্ছি কত স্যার 2, তাই না? তাই তো কিনা? জি। ঠিক কিনা? আচ্ছা, এখন আমি যদি আপনাদেরকে আরেকটা গুণিত ধারা দিই এবং এখানে বলি যে এখানে মাঝখানের ভ্যালুগুলো আমি বের করার চেষ্টা করতেছি, এ টু দি পাওয়ার 4, তাহলে এখন দেখেন তো আপনারা সেম ভাবে এ টু দি পাওয়ার 4 সমান 16 লিখে আর আর এর ভ্যালু কত বের করবেন 2, তাহলে কি স্যার আপনি অ্যাকচুয়ালি এই ভ্যালুগুলো পাবেন নাকি এই ভ্যালুগুলো পাবেন? বুঝছেন বিষয়টা কি বলতে চাচ্ছি? আপনি এখানে এ টু দি পাওয়ার 4 দিয়ে 16 সমান লিখে আর এর ভ্যালু বের করছেন 2, এতে আপনার ধারাটা বের হচ্ছে কত স্যার? 1 + 2 + 4 + 8 + 16 না? বাট আমার ডিজায়ার ধারাটা তো এটা, তাই না? জি। হ্যাঁ, তাহলে ভুলটা কোথায় হয়েছে সবাই বুঝতে পারছে? কিন্তু স্যার এখানে তো সেকেন্ড আর ফার্স্ট দ্বারা ডিভাইড করলে আর এর মান সেম হয়। আচ্ছা আমি বলতেছি তাহলে আমাদের এখানে অ্যাকচুয়ালি কাজটা করা লাগতো কি, যে আমি এখানে যেহেতু আমি রুট করছি তাহলে আমি ধরে নিব যে আর এর ভ্যালু +-3, তাহলে আর এর ভ্যালু এই ভ্যালুগুলো হচ্ছে তখন ঠিক আছে যখন আর এর ভ্যালু হচ্ছে 3, আর এর ভ্যালু যদি -3 হয় ওইটার জন্য আপনাকে আবার এক্স ওয়াই জেড এর তিনটা ভ্যালু বের করে দেখাতে হবে, ভাই আলাদা আলাদা। -12, 36 আর -108, তাই না? জি জি জি। হ্যাঁ, তো আপনাকে যখন এই কোয়েশ্চেনটা করবে আপনারা সবাই এইভাবে উত্তর দিবেন যে 12, 36, 108 আমার উত্তর। কিন্তু অপশনে হয়তো এগুলো থাকতে পারে, বা ধরেন ছোট কোয়েশ্চেন আসছে, কারণ আপনি এটুকু করে দিয়েছেন আর আপনার একজন বন্ধু হচ্ছে পুরোটুকু করে দিচ্ছে, আপনাকে কোন পার্ট কাকে নেবে আপনার মধ্যে? অবশ্যই যে পুরোটুকু করে দিচ্ছে তাকে নেবে, কারণ আমার এই প্রোগ্রেশনটা তো এইভাবে হইতে পারতো না যে 4 + 12, সরি 4 - 12 + 36 - 108 +324, এভাবেও তো আমার প্রোগ্রেশনটা হইতে পারতো, তাই না? বাট আপনারা শুধু আমাকে জি প্রোগ্রেশন জি জি। দেখাচ্ছেন এটা, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু ছোটখাটো বিষয়গুলো খেয়াল রাখবেন। আচ্ছা, তো এই গেল হচ্ছে মোটামুটি এই ম্যাথটা। এই ম্যাথটা সবাই বুঝছেন স্যার? এই ম্যাথটা সবাই বুঝছেন? জি। জি স্যার। আচ্ছা ঠিক আছে। জি। আচ্ছা, তাহলে আমি একটা ছোট্ট প্রশ্ন দিই। ধরেন আপনাকে একটা ধারা দিয়ে দিল 4/125 -8/625। এখন আপনার থেকে কোশ্চেন করা হলো যে ধারাটির প্রথম 15টা পদের সমষ্টি কত? একদম ইজি। কিভাবে করবেন? এই যে এটা হচ্ছে আমার প্রথম পদ, আর আমার দেখে মনে হচ্ছে স্যার এটা কিরকম একটা ধারা, অবশ্যই এটা একটা কি স্যার গুণিত ধারা না? তাহলে আমি গুণিত ধারার সাধারণ অনুপাত বের করব কিভাবে? সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্ম, তাই না? এখান থেকে আমি কত পাচ্ছি স্যার? 2/5। তো এখন খেয়াল করেন এই যে গুণিত ধারার জন্য তাহলে আমি স্যার ফর্মুলা কোনটা ইউজ করব? এখানে আমি দেখতে পাচ্ছি আমার আর এর ভ্যালু <1,
তাহলে আমি কোন ফর্মুলাটা ইউজ করবো বলেন তো স্যার 15টা পদের জন্য? A into R to the power 1 n minus r to minus the 1. power n divided by 1 minus r. হ্যাঁ স্যার, ঠিক আছে, সবাই ঠিকঠাক উত্তর দিতে পারছেন। যাই হোক, তো আমার আর এর ভ্যালু কত ছিল? -2/5 পাওয়ার কত স্যার? 15, তাই না? আমার তো 15টা পদের সমষ্টি আছে। যাই হোক, তো 1 মাইনাস -2/5, এটা কত আসে দেখেন তো ক্যালকুলেটর করে। ভাইয়া 0.14 আসে, 0.1। হ্যাঁ 0.142 আসছে। হ্যাঁ স্যার, 0.142 হচ্ছে আমার আনসার। সবাই বুঝতে পারছেন এটুকু? আচ্ছা, জি ভাইয়া। এই ম্যাথটা সবাই বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। সিএমএস ঢাকা সিএমএস ক্যান্টনমেন্টে। আচ্ছা, এরপর হচ্ছে স্যার আমরা অসীম ধারা নিয়ে আমরা আরেকটু ডিসকাস করি। ধরেন স্যার আপনাকে একটা অসীম গুরুত্ব ধারা দেয়া হইলো, ঠিক আছে? ওই অসীম গুরুত্ব ধারা যে সাধারণ অনুপাতটা আছে ওইটা যদি একের থেকে বড় হয় সেক্ষেত্রে স্যার কি ঘটনাটা ঘটে খেয়াল করে। যদি ধরুন স্যার আমি আপনাদেরকে একটা অসীম ধারা দিয়ে দিলাম 1 2 4 8 ডট 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 টুয়ার্ডস ইনফিনিটি, ঠিক আছে? তো এখন খেয়াল করেন, আমি যদি আপনাদের থেকে জানতে চাই যে এটার টোটাল সামটা কত, তাহলে আপনাদেরকে অ্যাকচুয়ালি আমাকে বের করে দেখাতে পারবেন? আপনারা বলেন তো স্যার না, কারণটা স্যার কি? এখানে শুধু আংশিক সমষ্টি বার করা যাবে। কারণটা কি খেয়াল করেন। কারণ হচ্ছে দেখেন এখানে আমার ভ্যালু গুলো বাড়তেছে ক্রমান্বয়ে, না? আমি যখন আর এর ভ্যালু বলতেছি 2, তাহলে আমার ভ্যালু গুলো কন্টিনিউয়াসলি বাড়তেছে। 1 থেকে 2 হচ্ছে, 2 থেকে 4 হচ্ছে, 4 থেকে 8 হচ্ছে, মানে জিওমেট্রিক ভাবে বাড়তেছে, তাই না? মানে এটা বাড়তে বাড়তে একসময় টোটাল একটা ভ্যালু মানে ইনফিনিটির দিকে চলে যাবে, তাই না? জি। এই জন্য হচ্ছে যখন আমার আর এর ভ্যালু 1 থেকে বড় হয় সেক্ষেত্রে স্যার আমার প্রতিবার পদের মান বাড়ছে। এই জন্য এস ইনফিনিটি বের করা পসিবল না। হাইপোথেটিক্যালি। হাইপোথেটিক্যালি কেন বললাম স্যার একটু খেয়াল করেন। আমি আপনাদেরকে পড়াচ্ছি স্যার অসীম গুণোত্তর ধারা, ঠিক আছে? তো আপনারা যারা এই চ্যাপ্টারটা পড়ছেন আপনারা অবশ্যই ক্লোজ টু এই জিনিসটা এই জন্যই পড়াতেছি কারণ আমার কাছে জিনিসটা ইম্পর্টেন্ট লাগছে। খেয়াল করেন, যখন আর এর ভ্যালু 1 থেকে বড় সেক্ষেত্রে আপনাদের হাইপোথেটিক্যালি বা মানে ইমাজিনারি ভাবে আমাদের মনে হইতে পারে যে কি, যে অ্যাকচুয়ালি এস ইনফিনিটি বের করা পসিবল না, এটা হাইপোথেটিক্যালি। বাট আপনারা যারা আরেকটু পড়ছেন আপনারা জানেন রামানুজন সিরিজ নামে একটা সিরিজ আছে, তাই না? পড়ছেন এটা বা শুনছেন এই রামানুজন সিরিজের নাম? স্যার শুনেছি কিন্তু পড়ি নাই। আচ্ছা, তো রামানুজন সিরিজে হচ্ছে স্যার এরকম একটা বিষয় আছে যে 1 2 মানে মানে গুণিত ধারা যদি আমার ইনফিনিটি পর্যন্ত চলে তিনি দেখাচ্ছেন যে ওইটার ভ্যালু আসে সাম আসে -1/12। কিভাবে আসে ভাই জানি না, মানে অত প্রুফ টুফ দেখানো লাগবে না বা বোঝা লাগবে না, জাস্ট মনে রাখেন যে জিওমেট্রিক প্রোগ্রেশনে অসীম ধারার ক্ষেত্রে আর এর ভ্যালু যদি 1 থেকে বড় হয় সেক্ষেত্রে তিনি সামটা বের করে দেখাচ্ছিলেন যে -1/12 মানে 1/12 আর কি। তো এই জিনিসটা একটু মনে রাখবেন, রামানুজন সিরিজটা একটু চাইলে সার্চ করে দেখতেও পারেন কিরকম বিষয়টা। আর আহামরি কিছু লাগবে না। যাই হোক, স্যার এই বাংলাটা কি? সরি, এই রামানুজন সিরিজের বাংলাটা কি? বানানটা স্যার, বানানটা হচ্ছে না RAMA। আপনি বলছেন আমি সঠিক হয়তো বুঝতে পারতেছি না। মানে বলতে চাইতে বলতে কি বুঝে আসলে বাংলাটা কি? রামানুজাম তো আ- হচ্ছে একটা নাম, একজনের ভারতীয় একজন মানে গণিতবিদের নাম। ও আচ্ছা আচ্ছা, রামানুজন কে জিজ্ঞাসা করছিলেন? ও আচ্ছা আচ্ছা, রামানুজন একজন ইন্ডিয়ান ম্যাথমেটিশিয়ান। একটা এটা উনি একটা সিরিজ বানাই দিয়ে মানে সিরিজের একটা প্রুফ দিয়ে গেছে। তো ওইটা আর কি, এটা একটু সার্চ করে দেখতে পারেন, সমস্যা নেই। যাই হোক, তো এরপর হচ্ছে স্যার আমাদের আরেকটা কেস আসে যে আর এর ভ্যালু যদি স্যার 1 থেকে ছোট হয় সেক্ষেত্রে কি হয় স্যার?
সেক্ষেত্রে ধরে নেন স্যার আমি আপনাদেরকে একটা ধারা দিলাম, গুণিত ধারা, ধরেন 1/2, 1/4, 1/8 টুয়ার্ডস ইনফিনিটি। এখন আমাকে বলুন তো স্যার, এক্ষেত্রে আমার আর এর ভ্যালু একের থেকে ছোট না? কারণ কত? 1/2 ইকুয়ালস টু হাফ, তাহলে আমার আর এর ভ্যালু লেস দেন 1, তাই না? এক্ষেত্রে কি হচ্ছে স্যার, বিষয়টা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করেন। এখানে আমার ভ্যালু গুলো ক্রমান্বয়ে কমতেছে, তাই না স্যার? ক্রমান্বয়ে ভ্যালু গুলো জি স্যার। কমতেছে না স্যার? অ্যাকচুয়ালি এই ভ্যালুটা জি কমতে ভাই। কমতে টুয়ার্ডস ইনফিনিটি, যখন আমার n এর ভ্যালু যখন টুয়ার্ডস ইনফিনিটি হবে, n এর ভ্যালু যখন টুয়ার্ডস ইনফিনিটি হবে, তখন স্যার আমার এই ভ্যালুটা গিয়ে দাঁড়াবে টেন্ডস টু জিরো। একটু জিনিস খুব ভালো করে খেয়াল করবেন, আমি বলতেছি না এখানে ইকুয়াল জিরো হচ্ছে, আমি বলছি টেন্ডস টু জিরো হচ্ছে। এই সিম্বলটা দ্বারা, অর্থাৎ এই অ্যারোটা দ্বারা বুঝাই টেন্ডস টু। এটার আপনার ইন্টারে গিয়ে আরো পরিচিত হবেন ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন চ্যাপ্টারে। তো যাই হোক, এই সিম্বলটা হচ্ছে টেন্ডস টু জিরো, মানে হচ্ছে যে জিরোর খুব কাছাকাছি যাবে, বাট জিরো কখনো হবে না। জিরো কখনো হবে না, জিরোর কাছাকাছি যাবে, অর্থাৎ 0.000000001 পর্যন্ত যাইতে পারে, বাট জিরো কখনো হবে না। আমি কি বুঝাতে পারছি স্যার? তো তাহলে এই গুরুত্ব ধারার ক্ষেত্রে আমার দেখা যাচ্ছে কি বিষয়টা, এই গুরুত্ব ধারার ক্ষেত্রে বিষয়টা দেখা যাচ্ছে কি স্যার, আমার ভ্যালু গুলো টেন্ডস টু জিরো হইতেছে, তাই না? তার মানে কি, আমি এই ক্ষেত্রে একটা, আমি যদি লিমিটেড টার্ম নিয়ে যদি, মানে আমার জিরো তো আসবে না রেজাল্ট, জিরো কাছাকাছি কিছু একটা আসবে। যেমন আমরা এই ম্যাটার ক্ষেত্রে কি বের করছিলাম, জিরো। আচ্ছা, এটা তো অসীম ধারা বের করে নেই। যে অসীম ধারার যে ম্যাথ গুলো আছে, আপনারা দেখবেন যে আনসার গুলো কিন্তু কখনো জিরো আসে না, বাট জিরো কাছাকাছি আসে, তাই না? এই জন্য হচ্ছে আমরা আর লেস দেন 1 থাকলে আমাদের কি হয়, লিখে দিই, মান টেন্ডস টু জিরো হয়, এবং অ্যাস ইনফিনিটি এক্সিস্ট করে। এটা একটা বিষয়। ক্ষেত্রে তো আমরা পড়ছি অসীম ধারা তাহলে সমষ্টি a/1 - r। আচ্ছা, আপনি বলতেছিলেন আরেকবার একটু যদি বলতেন বা একটু ক্লিয়ার করে যদি বলতে পারতেন, তাহলে তো বুঝতে পারতাম। কেউ কিছু বলতে চাইছিলেন? আমি হয়তো আপনার ভয়েসটা ক্লিয়ারলি বুঝতে পারিনি। বলছি এক্ষেত্রে তো আমরা পড়ছিলাম অসীম পদের সমষ্টি a/1 - r। আচ্ছা, কেউ যদি একটু বুঝে, বা আপনি হচ্ছে আমাকে একটু চ্যাটে একটু লিখে দিতে, আমি আপনার ভয়েসটা কেন জানি ক্লিয়ার বুঝতেছি না। স্যার মানে ও বলতে চেয়েছে যে মানে এখানে যে সমষ্টিটা আমরা সাধারণত ব্যবহার করি ওটা ক্ষেত্রে a/1 - r এই সূত্রটা ব্যবহার করি। তো আসলে হুম এখানে হুম। তো মানে যে শেষে যে পদটা হবে ওটাকে আমরা জিরোই ধরতে পারি, মানে টেন্স টু জিরো। মানে ও হুম হুম। হয়তো এখানে একটু কনফিউশন আছে। না, ওই যে এটাই বুঝাইলাম আপনাদেরকে, এই কনসেপ্টটাই ক্লিয়ার করানোর চেষ্টা করলাম যে জিরো সমান বলি না, আমি বলছি টেন্স টু জিরো হচ্ছে। তাহলে জিরো কখনো হবে না, মানে 0.0000 অনেকগুলো জিরো দিয়ে 1 হইতে পারে, বাট জিরো জি হবে ভাই। না কখনো। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? যদি কারো কনফিউশন লাগে জি আবার ভাই। জিজ্ঞাসা করো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আহ অসীম পদের হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা প্রিয়া, আপনি বলতে চাচ্ছেন যে অসীম পদের সমষ্টি আপনারা পড়ছিলেন যে as ইনফিনিটি সমান a ডিভাইডেড বাই 1 মাইনাস r। তো আমি বলতে চাইছি যে এটার ভ্যালুটা স্যার জিরো খুব কাছাকাছি আসবে, বাট জিরো হবে না। আমি কি বুঝাতে পারছি আপনাকে এখন, যিনি কোশ্চেন করছিলেন? আচ্ছা ঠিক, আচ্ছা ঠিক আছে। তো আর হচ্ছে, আর অসীম পর্যন্ত যোগফল পাওয়ার শর্তটা তো আমরা জানি যে মডুলাস অফ আর অলওয়েজ একের থেকে ছোট হবে। এখান থেকে আমরা শর্তটা পাই -1 আর লেস দেন 1। তো এমসিকিউ তে খেয়াল করবেন, দেখবেন অপশন এখানে ইকুয়াল টিকুয়াল দেওয়া থাকতে পারে, কনফিউজ হবেন না। কনফিউজ তো হবেন না, কারণ ফর্মুলাতে আপনারা দেখছেন যে কি 1 মাইনাস থাকে নিচে, তো 1 থাকলে তো অ্যাকচুয়ালি কোনো খেলাই হবে না, তাই না? আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি বিষয়। আচ্ছা, আরেকটা জিনিস, একটা জিনিস খেয়াল করো, যে ক্ষেত্রে আমার আর গ্রেটার দেন 1 ছিল, আর গ্রেটার দেন 1 ছিল, সেই ক্ষেত্রে স্যার আমার কি আসতেছিল যে 1 2 4 8 এভাবে ভ্যালু গুলো বাড়তেছিল না স্যার? একটা ভ্যালু গুলো বাড়তেছিল না স্যার? জি ভাইয়া। ঠিক আছে, এবং এই জন্য আমি বলছিলাম যে অ্যাসিম্পটোটিক বের করা পসিবল না। এটা একটা বিষয় গেছি। আরেকটা কথা বলছি, যে এই ক্ষেত্রে আমার ভ্যালু গুলো বাড়তেছে, কন্টিনিউয়াসলি বাড়তেছে, তাই না? আচ্ছা, তো বাড়লে কি হচ্ছে ভাইয়া, বিষয়টা খেয়াল করেন, এই সিরিজটার জন্য, এই সিরিজটা আলটিমেটলি
আলটিমেটলি কোনো নির্দিষ্ট মানের দিকে কি যাচ্ছে? আপনি কি বলতে পারবেন যে এটা কোনো নির্দিষ্ট মানের দিকে যাচ্ছে? জি, মানে এটা প্রায় শূন্যের কাছাকাছি যাচ্ছে। সরি, এটা যত মানে যত পরে যাবে তা প্রায় শূন্যের কাছাকাছি হবে, মানে যদি পরের পর মানে পরের যে সিরিজটা হ্যাঁ ওটার দিকে দেখতে। পরে হ্যাঁ এই ক্ষেত্রে হচ্ছে আমি বলতে পারি যে আমার এই সিরিজটা একটা নির্দিষ্ট মানের দিকে যাচ্ছে, যে নির্দিষ্ট মানটা হচ্ছে 0, তাই না? অর্থাৎ আর যখন লেস দেন 1, তখন আমি বলতে পারি যে আমার সিরিজটা আলটিমেটলি একটা নির্দিষ্ট মানের দিকে ধাবিত হচ্ছে, তাই না? একটা নির্দিষ্ট মানের দিকে ধাবিত হচ্ছে না স্যার, হুইচ ইজ 0। অর্থাৎ এই ভ্যালু গুলো স্যার আপনি বসাতে থাকলে আস্তে আস্তে দেখবেন 0.001 আসতেছে, তো আলটিমেটলি 0-র দিকে ধাবিত হচ্ছে না স্যার? এই যে একটা সিরিজ, কোন একটা ধারা যদি কোনো নির্দিষ্ট মানের দিকে ধাবিত হয়, সেই সিরিজ গুলোকে স্যার আমরা বলি কনভার্জেন্সি সিরিজ। এটা একটু মাথায় রাখবেন, এই সিরিজ গুলোকে বলি স্যার আমরা কনভার্জেন্সি সিরিজ। আর এই যে আর গ্রেটার 1 এর ক্ষেত্রে আমার কি আসতেছে, সরি আর লেস, সরি আর গ্রেটার দেন 1 এর ক্ষেত্রে স্যার আমার কি হয়েছিল, আমার সিরিজটা আলটিমেটলি কোন নির্দিষ্ট মানের দিকে যাচ্ছিল না, কেন ইনফিনিটি স্যার কোন নির্দিষ্ট ভ্যালু। যে দেখেন খেয়াল করেন এখানে কি হচ্ছিল, 1 2 4 8 9, ধরেন আরো আরো ভ্যালু ভ্যালু দিলাম দিলাম দিলাম, তা আমি কি কোনো এক্সাক্ট কোনো নির্দিষ্ট মান পাইতেছিলাম? আলটিমেটলি কোনো নির্দিষ্ট মানের দিকে ধাবিত হচ্ছে না, ইনফিনিটির দিকে ধাবিত হচ্ছে। ইনফিনিটি কোনো নির্দিষ্ট না, মানে কোন নির্দিষ্ট মানের দিকে ধাবিত হচ্ছে না। এই ধরনের সিরিজ গুলোকে স্যার আমরা বলি হচ্ছে ডাইভারজেন্সি সিরিজ। আচ্ছা, এই গেল মোটামুটি বিষয়। আচ্ছা, ওকে। আর আমরা কি কি পড়লাম? আর লেস দেন পড়লাম, আর গ্রেটার দেন পড়লাম। আচ্ছা, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আর এর ভ্যালু যদি স্যার 1 হয়, আর এর ভ্যালু যদি স্যার 1 হয়, সেক্ষেত্রে স্যার আমার কি ঘটনা ঘটে একটা গুণোত্তর ধারায়? স্যার আংশিক সমষ্টির ক্ষেত্রে ওটার মান ওই nই হবে, মানে যতটা পদ থাকবে থাকবে তত হবে। আর হ্যাঁ, এমনিতেই যদি n সংখ্যা যদি ইনফিনিটি হয় তাহলে মানটা হবে ইনফিনিটি। এক্সাক্ট। কিন্তু কারণটা স্যার কি স্যার? নিচে তো 0 চলে আসে। সরি স্যার, আরেকবার বলবেন? কি 1 বলতে হলে তো চাচ্ছেন? নিচে 0 চলে আসে। না, খেয়াল করেন, আমার আর ইজ ইকুয়াল টু 1 হলে ফার্স্ট অফ অল ঘটনাটা কি ঘটে খেয়াল করেন। ধরেন আমি আপনাদেরকে একটা ধারা দিলাম, গুণোত্তর ধারা বললাম, এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা। কিভাবে স্যার? এখানে আর এর ভ্যালু হচ্ছে 1, তাই না? আর এর ভ্যালু 1 কি না? জি স্যার ভাইয়া। আচ্ছা, আর এর ভ্যালু 1 হইলে আমার ফার্স্ট অফ অল বিষয়টা হচ্ছে কি স্যার, ধারার সবগুলো পদ হয়ে যাচ্ছে সেম। ধারার সব পদ সেম হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে স্যার আমার সামেশন অফ ইনফিনিটি আসবে অলওয়েজ ইনফিনিটি। কারণটা কি খেয়াল করেন, কারণটা কি খেয়াল করেন, যে এমনিতেও আমরা নরমাল ফর্মুলা কি করছিলাম, এস ইজ ইকুয়ালস টু এ ডিভাইড বাই 1 মাইনাস আর। তো এখানে যদি আর এর ভ্যালু 1 হয়, তাহলে আমার এমনিতেই ভ্যালুটা আসে ইনফিনিটি। ইনফিনিটি আর থিওরিটিক্যালি যদি আমি চিন্তা করি যে আমার এ প্লাস এ প্লাস এ প্লাস, এবং যদি আমি ইনফিনিটি যাইতে থাকি, অ্যাকচুয়ালি আমার ইনফিনিটি টাইমস এ আসবে, তাই না? ইনফিনিটি টাইমস এ আসবে, তো ইনফিনিটি টাইমস ইনফিনিটি অ্যাকচুয়ালি ইনফিনিটি। আমি কি বুঝাতে পারছি সবাইকে? কিন্তু স্যার আর যদি ফর্মুলা আমার, বসালে তো আনডিফাইন্ড আসে না? সরি, স্যার কিছু যদি বলতে বলে এটা চাইছেন? কোন ধরনের, স্যার যদি বলে এটা কোন ধরনের ধারা, আর সমান্তর আহ, হতে পারে, বৃহত্তর হতে পারে। আচ্ছা, আপনি একটু আপনার প্রশ্নটা কষ্ট করে একটু চ্যাট বক্সে লিখতে পারবেন, বা যদি কিছু বলার থাকে। হয়তো অনেকের ভয়েস এখানে ক্লিয়ারলি বুঝতে পারতেছি না, তার জন্য আই এম এক্সট্রিমলি সরি। আচ্ছা স্যার, যিনি কোশ্চেন করছেন জিজ্ঞাসা করছেন যে স্যার এই এই ধারাটার কথা জিজ্ঞাসা করছেন না?
জি স্যার। হ্যাঁ, তাহলে বলবেন যে এটা গুরুত্ব ধারায়, মানে গুরুত্ব ধারা বলতে পারেন অ্যাকচুয়ালি। এটাকে স্পেসিফিক ভাবে কোনো ধারার আন্ডারে তো ফেলতে পারবেন না, মানে এটা তো সমান্তর ধারা হয়, গুরুত্ব ধারা হয়। এই ধরনের কনফিউজিং কোশ্চেন অ্যাকচুয়ালি আপনার আসবে না, বা যদি আসবে না এই ধরনের অ্যাকচুয়ালি কনফিউজিং কোশ্চেন। মানে ওইভাবে অ্যাকচুয়ালি আপনাদেরকে একটা কমন জিনিস বুঝাই যে আপনারা হয়তো এসব জিনিস একটু মনে করেন যে 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 একটু কনফিউজিং কোশ্চেন হয়তো অ্যাডমিশন টেস্টে আসে। অ্যাকচুয়ালি বললাম আপনাদেরকে অ্যাডমিশন টেস্টে আপনার এবং অন্যদের থেকে আলাদা করার জন্য কোনো কনফিউজিং কোশ্চেন বা কোশ্চেনে ভুল দিয়ে টেস্ট করার কোনো দরকার পড়ে না, যদি না হচ্ছে আপনাদেরকে মানে ডিফারেন্ট করার জন্য এনাফ কোশ্চেন থেকে থাকে। অবশ্যই ডিফারেন্ট কোশ্চেন এনাফ কোশ্চেন আছে। যেমন এই যে এই ম্যাটার ক্ষেত্রে আপনারা এক একজন এক এক মানে অনেকেই উত্তর দিচ্ছেন, কারেক্ট আনসার দিচ্ছেন, আবার অনেকে স্লাইট মিস্টেকের কারণে স্লাইট শর্ট অফ সেকেন্ডের জন্য এই ম্যাটটা একটু ভুল করছেন। তো এই ধরনের ডিফারেন্স থাকবে আপনাদের, এই ধরনের কনফিউজিং কোশ্চেন থাকবে না। আমি কি বুঝাইতে পারছি স্যার? আচ্ছা, তো এরপর হচ্ছে স্যার আমরা আরেকটা কেস দেখি। আচ্ছা, এরপর যদি স্যার আমি আপনাদের থেকে জিজ্ঞাসা করি যে আর এর ভ্যালু যদি -1 হয় তাহলে ধারাটা কিরকম হবে? তাহলে ধারাটা স্যার কেমন হবে একটু চিন্তা তার করেন তো। সমষ্টি হবে -ইনফিনিটি। এ মাইনাস এ, আমার ফার্স্ট অফ অল ধারাটা কিরকম আসছে আমরা এটা একটু দেখার চেষ্টা করি। এ মাইনাস এ প্লাস এ মাইনাস এ, অর্থাৎ অল্টারনেটিং প্লাস মাইনাস এভাবে যাইতেছে, তাই না? এভাবে ইনফিনিটি পর্যন্ত যাইতেছে না? জি আচ্ছা, এই ক্ষেত্রে আচ্ছা আমি আর ইজ ইকুয়াল টু 1 এর জন্য আরেকটা জিনিস লিখতে ভুলে গেছি। যদি আমার n টার্মের সমষ্টি চাই তাহলে আমি কি লিখবো, n টাইমস a। আর ইনফিনিটি টাইমস a এর জন্য আমি পাচ্ছি অ্যাকচুয়ালি ইনফিনিটি। যাই হোক, এটুকু ছিল মোটামুটি বিষয়। আর যদি আমার আর এর ভ্যালু -1 হয় তাহলে আমার ধারাটা আসতেছে অ্যাকচুয়ালি এরকম, তাই না? সেক্ষেত্রে আমার n যদি হয় জোড়, তাহলে আমার সামেশন আসবে 0। আর n যদি হয় বিজোড় তাহলে আসবে স্যার a। এই শুধু শুধু ঠিক আছে। আর এস যদি স্যার আমাকে ইনফিনিটি জানতে চাই সেটা হলো হবে অ্যাকচুয়ালি স্যার ইনফিনিটি, অর্থাৎ অ্যাকচুয়ালি দ্যাট মিন্স অ্যাকচুয়ালি যে মানে ইনফিনিটি আসা মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা অসীম সমষ্টিটা বের করতে পারি। আচ্ছা, এটুকু কি বুঝছেন সবাই স্যার? জি স্যার। আচ্ছা, জোর হইলে মানে এন যদি ধরেন জোর, অর্থাৎ আমি প্রথম দুইটা টার্মের সমষ্টি জানতে চাইছি, ঠিক আছে, তাহলে কি আসতেছে অ্যাকচুয়ালি আপনারা দেখেন তো 0 না? আবার ধরেন স্যার আমি এস বিজোড় বলছি, অর্থাৎ এন এর ভ্যালু বিজোড়, ধরেন এন এর ভ্যালু হচ্ছে 3, অর্থাৎ আমি প্রথম তিনটা টার্মের সমষ্টি জানতে চাচ্ছি, তাহলে অ্যাকচুয়ালি কি আসে সাম করে দেখেন তো এ না? তো এইভাবে আর কি জিনিসগুলো মাথায় রাখতে পারেন চাইলে। আমি কি বুঝাতে পারছি সবাইকে? জি ধরুন স্যার আমি এখানে তাহলে স্যার এই ধারাটা দিয়ে আমি আপনাদেরকে বললাম যে S14 বের করেন, কত হবে উত্তর? 0 ধরেন S15 বললাম, তাহলে কত উত্তর হবে? এ। তা আমি হ্যাঁ, তো সিমিলারলি যদি স্যার আমি এই ম্যাথটা যদি একটু উল্টাপাল্টা করে দিই, ধরেন স্যার 2022 মাইনাস 2022 প্লাস 2022 বা আচ্ছা 24 দিলে হতো, যাই হোক -2022, এভাবে যদি স্যার একটা ধারা দিয়ে দিতাম, আপনাদের থেকে জিজ্ঞাসা করতাম S15 কত, আপনারা কি করতেন স্যার? 2022 আপনারা জাস্ট 2022। জানতেন যে 15 হচ্ছে বিজোড়, তাহলে আমার আনসার হবে কত? জাস্ট 2000। প্রথম পর্যায়ে। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন এটুকু? জি আচ্ছা, ওকে। এরপর স্যার আমরা আরেকটা ম্যাথ দেখার চেষ্টা করতে পারি। ধরেন স্যার একটা কোশ্চেন দিলাম আপনাদের যে 1 মাইনাস 2/3 প্লাস 4/9 মাইনাস 8/27, এটুকু দিয়ে স্যার আমি আপনাদের থেকে জিজ্ঞাসা করলাম যে এই ধারাটা ইনফিনিটি পর্যন্ত এক্সপান্ড করতেছে, আমি আপনাদের থেকে এস ইনফিনিটি জানতে চাচ্ছি। একটু কুইক দেখি উত্তরটা বের করে আমাকে চ্যাট বক্সে লিখে দেন তো কুইক। সবাই কি বুঝতে পারছেন কি বলছি? সবাই একটু এটার আনসারটা বের করে আমাকে একটু ডিরেক্ট মেসেজে একটু লিখে দেওয়ার চেষ্টা করুন। আচ্ছা, এটার জন্য অ্যাকচুয়ালি 5-7 সেকেন্ডের বেশি দেওয়া উচিত না। তো যাই হোক,
এটা আমরা একটু দেখি যে কিভাবে করব। এখানে প্রথম ভ্যালু দেওয়া আছে a, আমার r হইতেছে কত -2/3। এখান থেকে আমরা s ইনফিনিটি সমান কি লিখতে পারি 1/1 -2/3। এখান থেকে আমরা কি পাইতেছি স্যার, অ্যাকচুয়ালি আসতেছে 3 উপরে চলে যাইতেছে, আর এখানে আসছে কত 5। তাহলে 3/5 হইতেছে স্যার আমার আনসার। একদম ইজি। সবাই তো এটা আনসার করতে পারছে? হ্যাঁ সবাই পারছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে স্যার আমরা আরেকটা ম্যাথ দেখার চেষ্টা করি। খেয়াল করেন, ধরেন স্যার একটা কোশ্চেন দিলাম আপনাদের, বইয়ের ম্যাথ যদিও একটু ইম্পর্টেন্ট লাগছে, আমি তাই দেখা দিচ্ছি একটু আপনাদের। ধরেন একটা গুণিত ধারা দিলাম এরকম যে থ্রি এক্স প্লাস টু হোল স্কোয়ার প্লাস 1/3x+2 হোল কিউব। এখন এইটুকু দিয়ে স্যার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করলাম যে এই ধারাটা, এই গুণিত ধারার অসীম পর্যন্ত সমষ্টি পাইতে হইলে আমার এক্স এর জন্য কি শর্ত আরোপ করা লাগবে, কি শর্ত আরোপ করা লাগবে। এটা হচ্ছে স্যার আমার কোশ্চেন। সবাই কি প্রশ্ন বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো সবাই একটু চেষ্টা করে দেখেন তো কি অবস্থা আসে, একটু দেখতে চাই। সবাই একটু ট্রাই করে দেখেন যে এক্স এর শর্তটা অ্যাকচুয়ালি কিরকম আসে। সবাই চেষ্টা করতেছেন? জি ভাইয়া করতেছি। আচ্ছা, তো সবাই মোটামুটি দেখলাম কম বেশি চেষ্টা করছেন, ভালোই। তো আমরা একটু দেখি কি অবস্থা। যে ফার্স্ট অফ অল আমরা জানি যে কি ইনফিনিটি, ইনফিনিটি পর্যন্ত মানে অ্যাস ইনফিনিটি পাওয়ার জন্য আমার শর্তটা কি ছিল যে সাধারণ অনুপাতটা মডুলাস হইতেছে লেস দেন 1 হওয়া লাগতো। তো এই ক্ষেত্রে আমার এ হইতেছে এটা, আর আর হইতেছে 1/3x+2 আসে অ্যাকচুয়ালি। হ্যাঁ 3x+2 আসবে। এরপর হচ্ছে, তো এখান থেকে আমরা শর্তটা বের করতে যাচ্ছি তাই না? তাহলে আমরা কি লিখতে পারি যে মডুলাস অফ আর লেস দেন 1, which means 3x+2 লেস দেন 1 গ্রেটার দেন -1, তাই না? এরকম না বিষয়টা? এখান থেকে যদি স্যার, এখান থেকে অ্যাকচুয়ালি আমার দুইটা শর্ত আছে। ফার্স্ট অফ অল হচ্ছে স্যার লেস দেন 1 এর জন্য একটা আসবে, আরেকটা আসবে স্যার গ্রেটার দেন -1 এর জন্য একটা আসবে, তাই না? তো একটু চেষ্টা করি দেখি কি অবস্থা। 1/3x+2 লেস দেন 1 হইলে আমি লিখতে পারি কি, যদি উল্টাইয়া দিই 3x/2 ইজ গ্রেটার দেন 1। এখান থেকে স্যার আমরা এক্স এর ভ্যালুটা কত পাচ্ছি স্যার? 2 - 1 1/3 -1/3। আচ্ছা, আর এরপরে হচ্ছে স্যার আমি যদি -1 পার্টটা নিয়ে কাজ করার চেষ্টা করি, তাহলে কি আসে একটু দেখান তো। 3x+2 গ্রেটার দেন -1, এখান থেকে আমি কি পাচ্ছি, আমি ফার্স্ট অফ অল উল্টাই দিই, তাহলে কি পাচ্ছি 3x+2 গ্রেটার দেন -1 -1। এরপর পাচ্ছি স্যার এক্স এর ভ্যালু এখান থেকে 2 - 3, এক্স এর ভ্যালু আসছে স্যার -1, তাই না? জি। আচ্ছা, এখন আমি এই এটারে একটা শর্ত বানানোর জন্য আমি হচ্ছে আগে নাম্বার লাইনে নাম্বার গুলোরে বসাই, যে কত -1 আর -1/3, তাই না? আর এর পাশে থ্রি। এখন খেয়াল করেন যে আমার অসমতাটা অ্যাকচুয়ালি আমার কি বলতে চাইতেছে, আমার এক্স এর ভ্যালু যদি লেস দেন -1 হয়, অর্থাৎ লেস দেন -1 হয়, দ্যাট মিনস দিস পোর্শন। আর এক্স এর ভ্যালু গ্রেটার দেন -1/3 যদি হয়, দ্যাট মিনস কি আমার এই পোর্শনটুকু। তাহলে আমরা কি লিখবো যে এক্স এর জন্য শর্তটা কত হবে স্যার, আমার এক্স লেস দেন -1 অর এক্স গ্রেটার দেন -1/3, তাই না? আশা করি সবাই বুঝছেন। আচ্ছা, হ্যাঁ সবাই পারছেন দেখা যাচ্ছে, যাক ভালো।
আচ্ছা, এরপর হচ্ছে স্যার, এরপরে এরপরে সিমিলার একটা ম্যাথে আপনারা আরেকবার একটু ট্রাই করে দেখেন, প্র্যাকটিস করে দেখেন। 1/5x + 4 প্লাস 1/5x + 4 হোল স্কয়ার প্লাস 1/5x + 4 হোল কিউব ডট 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 ডট। আচ্ছা আচ্ছা, এটার জন্য একটু দেখেন তো স্যার, আমি যে এটার ক্ষেত্রে যদি অসীমতক সমষ্টি পাইতে চাই, সেক্ষেত্রে স্যার আমার এক্স এর উপর কি শর্ত লাগানো লাগবে একটু বের করে দেখেন তো স্যার। আমি আপনাদেরকে অপশনও দিয়ে দিই, সমস্যা নেই। একটা অপশনটা ডিরেক্ট আমাকে চ্যাট বক্সে আনসার। সবাই একটু চেষ্টা করে আমাকে ডিরেক্ট আনসারটা দেওয়ার চেষ্টা করেন তো। আচ্ছা, মোটামুটি দেখা যাচ্ছে মনে হয় সবাই কম বেশি চেষ্টা করছেন। তো আমি একটু দেখি কি অবস্থা ম্যাথটার। ফার্স্ট অফ অল, আমার এখানে আর আর এর ভ্যালুটা কত আসে একটু দেখি তো। সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্ম যদি দিই, -1/5x + 4 আসে, -1/5x + 4 আসে। তাহলে আমার এটা হইতে হবে কি -1/5x + 4 আর 1। আচ্ছা, এখান থেকে স্যার আমরা দুইটা কন্ডিশন বের করবো। একটা হচ্ছে -1/5x + 4 <1, এটা একটা। আর একটা হচ্ছে -1/5x + 4। এই দুটো কন্ডিশন আমার বের করা লাগছে, এই দুটো হচ্ছে বিষয়। তো আমি ফার্স্ট অফ অল খেয়াল করবেন, এই যে সেটা মাথায় রাখতে পারেন চাইলে, মানে মনে রাখতে সুবিধা আর কি, আমার আমার বেটার হয়। স্যার মাইনাস আর ইনভার্স একসাথে আছে, সেক্ষেত্রে হচ্ছে স্যার আপনি মাইনাস এবং ইনভার্স দুইটা যদি একসাথে করে ফেলেন, তাহলে হচ্ছে স্যার এই চিহ্ন আর উল্টাবেন। অর্থাৎ আমি এটাকে ডিরেক্ট একবারে লিখতে পারি 5x + 4 < -1। আমি কি বুঝাইতে পারছি সবাইকে?
স্যার আমি কি সবাইকে বুঝাতে পারছি কি বলছি? জি স্যার। আচ্ছা আচ্ছা, তো এখান থেকে স্যার আমরা এক্স এর ভ্যালু কত পাচ্ছি স্যার? এক্স এর ভ্যালু কত হচ্ছে -5 -1 আসবে, হ্যাঁ, ঠিক আছে। আর এখান থেকে কত আসছে, দুইটা মাইনাসই কাটবে। আর হচ্ছে এটা যদি উল্টাই তাহলে কত আসছে স্যার? 5x + 4 ইজ গ্রেটার দেন 1। আচ্ছা, এরপরে স্যার আমরা কাজ একদম ইজি। এখান থেকে আমার এক্স এর ভ্যালু কত আসছে? -3/5 -3/5। তাহলে স্যার আমি একটু যদি নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। আচ্ছা, 3/5 মানে কত? 0.6 0.6, হ্যাঁ, -0.6 আসতেছে, তাই না? তো আমি একটু নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করি। এটা মাইনাস যদি 0.6 হয় আর এটা -1, তাহলে আমার এই শর্তটা অ্যাকচুয়ালি কি বুঝাইতেছে? যে এক্স এর ভ্যালু -0.6 থেকে বড়, দ্যাট মিনস এই পোর্শন, আর -1 থেকে ছোট, দ্যাট মিনস এই পোর্শন। দ্যাট মিনস আমার কন্ডিশনটা হবে এক্স গ্রেটার দেন -0.6 অর এক্স লেস দেন -1, যেটা হইতেছে আমার অপশন আছে কততে? ডি তে। তো খেয়াল করবেন এই ধরনের শর্ত টর্ত টাইপের কোশ্চেনে প্লাস মাইনাস নিয়ে একটু সচেতন থাকবেন, কারণ দেখলাম অনেকেই অপশন সি দিচ্ছেন, হয়তো এখানে যে মাইনাস আছে কি না ওটা একটু খেয়াল করেন না। যাই হোক, এই ধরনের ভুলগুলো করবেন না। আশা করি সবাইকে বুঝাতে পারছি। ঠিক আছে, সবাই বুঝছেন এতটুকু? অনেকে অপশন সি দিচ্ছেন, হয়তো এখানে মাইনাসটা নোটিস করেন নাই বা মাইনাস নোটিস করেন নাই কি, যাই হোক। আশা করি সবাইকে বুঝাতে পারছি। তো মোটামুটি এটুকুই ছিল আজকের ক্লাস। আর হচ্ছে পৌনঃপুনিকের একটা বিষয় আছে, ওটা একটু ছোট্ট করে দেখাই। আপনারা জানেন পৌনঃপুনিকের সিস্টেম গুলো, শর্টকাট গুলো, তাই না? যে ধরেন আমি আপনাদেরকে দিলাম 0.25, এটাকে বললাম স্যার এটাকে আমি মানে ভগ্নাংশে প্রকাশ করতে যাচ্ছি, তা আপনারা বলেন তো ভগ্নাংশটা কত হবে ফার্স্ট? মনে আছে কি না ভুলে গেছেন? হ্যাঁ, অনেকে লিখতেছেন, হ্যাঁ, 25/99, এক্স্যাক্টলি 25/99। কিভাবে করলাম স্যার? ফার্স্ট অফ অল স্যার দশমিক ছাড়া পুরো সংখ্যাটাকে এখানে লিখে ফেলছি। তারপর যতটা পৌনঃপুনিক আছে, দশমিকের পরে যতটা পৌনঃপুনিক আছে ততটা 9 দিছি। যদি এখানে দশমিকের পর এমন থাকতো, ধরেন আমি একটা এক্সাম্পল নিই 1.234, এটাকে যদি স্যার আমি ভগ্নাংশে প্রকাশ করতে বলতাম, আমি ফার্স্ট লিখতাম 1, আচ্ছা পৌনঃপুনিক দিই, ধরেন 3 আর 4 এর উপরে দিলাম পৌনঃপুনিক। তো 1 2 3 4, এরপর হচ্ছে স্যার পৌনঃপুনিক ছাড়া বাকি অংশটুকু বাদ দিয়ে আমরা পৌনঃপুনিক ছাড়া বাকি অংশটা স্যার আমরা বাদ দিয়ে ফেলি মূল নাম্বার থেকে। আর নিচে হচ্ছে যতটা পৌনঃপুনিক ততটা 9, আর দশমিকের পর পৌনঃপুনিক ছাড়া যতটা ডিজিট ততটা শূন্য, তাই না? পৌনঃপুনিকের সিস্টেমটা। জি ভাইয়া। আচ্ছা, তো এইভাবে আর কি আপনারা পৌনঃপুনিকের ম্যাথ যদি এমসিকিউ তে আনসার করে দিতে পারবেন আশা করি। আর মোটামুটি আজকের ক্লাস এটুকুই। সবাই সব পড়া বুঝছেন আজকে মোটামুটি? জি ভাইয়া। আচ্ছা, ওকে, আজকের ক্লাস তাহলে এটুকুই। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, যারা যান নাই তারা একটু শুনেন, যারা যান নাই। আচ্ছা, শুনেন, বিষয়টা হইতেছে কি, আপনাদের হচ্ছে প্রথমে দেখলাম ক্লাসে অনেকজন প্রেজেন্ট ছিলেন, আর মোটামুটি লাস্টের দিকে করে দেখলাম বেশ কিছুজন হয়তো ইন্টারনেটের প্রবলেম বা কোনো একটা কারণে হয়তো বের হয়ে গেছেন। যাই হোক, সবাইকে হচ্ছে একটু জানাই দিবেন যে স্যার আপনারা যদি এনডিসি এডমিশন টেস্ট বা হলি ক্রস এডমিশন টেস্ট বা সেন্ট জোসেফের এডমিশন টেস্ট জন্য সিরিয়াস থাকেন, তাহলে স্যার এখন থেকে সিরিয়াস হয়ে যান। সময় আছে, এখনো পর্যাপ্ত সময় আছে। এটা আমার বিষয়টা হইতেছে, আপনি এই বিষয়গুলো যারা ক্লাসে ছিলেন বা মানে আজকে তো হাইয়েস্ট পার্টিসিপেন্ট দেখলাম, তাদেরকে একটু এই বিষয়গুলো জানাই দিবেন আর কি, যারা বর্তমানে আছেন। যে সময় স্যার আর আছে অল্প, এখন একটু সিরিয়াস হয়ে আগের পড়াগুলো একটু রিভাইজ করেন। এমন কিছু বলতেছি না স্যার, আমি আপনাদেরকে বলতেছি না যে নতুন পড়া পড়তে, যে যেটুকু আসলে আপনারা এসএসসির জন্য পড়ছেন সেটুকুই পড়েন, রিভাইজ দেন, বারবার প্র্যাকটিস করেন। এই জিনিসটা একটু ঠিক রাখেন। আর হচ্ছে স্যার পরীক্ষা বেশি বেশি অ্যাটেন্ড করেন, যে এক্সাম গুলো হইতেছে উইকলি এক্সাম গুলো, ওইগুলো একটু সিরিয়াসলি দেওয়ার চেষ্টা করেন। আর যারা ক্লাস করেন না, তাদের প্রতি আমার এই নোটিশটা একটু পৌঁছায় দিবেন, যে তারা যেন আগের 3টা ক্লাস একটু সময় দিয়ে 1x 2x স্পিড, যে স্পিড মন চাই সমস্যা নাই, একটু যেন দেখে নেয় আর কি, জাস্ট একটা ওভারভিউ যাতে করে নেয়, এতে তাদের ভালো হবে। আমি কি সবাইকে বুঝাতে পারছি? একটু আর কি জি ভাই, জি ভাই। সবাই একটু যারা ছিলেন আর কি, আপনাদের স্টুডেন্ট গ্রুপে তো আশা করি সবাই আছে স্টুডেন্ট, তো তাদের কাছে একটু আমার এই মেসেজটা একটু কনভে করে দিবেন।
এইটুকুই। আর হচ্ছে যারা হচ্ছে গুগল ক্লাসরুমে এখনো জয়েন করেন নাই তাদেরকে বলবেন একটু দ্রুত ক্লাসরুমে যাতে জয়েন করে নেয়, কারণ ওইখানে হচ্ছে আমি মোটামুটি আমার ক্লাসের ম্যাটেরিয়াল, ক্লাস নোটস যারা জয়েন করছেন তারা অবশ্যই দেখছেন যে আমার এখানে ক্লাস নোটস বা অ্যাসাইনমেন্ট যা যা দেয়া লাগে আমি সব ওইখানে আপলোড করে দিব। কারণ হচ্ছে স্যার আমার এখানে হোয়াটসঅ্যাপে একটু হজবরল লাগে আর কি, যে এক একজন স্যার এক এক সাথে দেয়, তো ওই জন্য স্যার আমার পার্সোনালি একটু হজবরল লাগে, তাই ক্লাসরুমে ইনভাইট দেয়া। আমি কি বুঝাতে পারছি সবাইকে? আচ্ছা, ঠিক আছে তাহলে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।